আপনি কি জানেন কোন মশলাটি নিয়মিত রান্নায় ব্যবহার করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে বাড়ে? কোন ফলটি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে পেটে বদহজম হতে পারে? আয়ুর্বেদ মতে দুধের সাথে কোন ফলটি খেলে বদহজম হতে পারে? রাতে ঘুমানোর আগে মুখের ভেতর একটি লবঙ্গ রাখলে কোন সমস্যা থেকে আরাম পাওয়া যায়? মাথা ব্যথার সময় কোন ঘরোয়া চা পান করলে মাথা ধরা কমাতে সাহায্য করে? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন ফলটি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে পেটে বদহজম হতে পারে? অপশান এ তরমুজ, অপশান বি আপেল, অপশান সি পাকা আম, নাকি অপশান ডি লিচু? সঠিক উত্তরটি হবে অপশান এ তরমুজ। তরমুজ বা শশায় এমনিতেই প্রচুর জল থাকে। এর ওপর জল খেলে পাকস্থলীর পিএইচ মাত্রা নষ্ট হয়ে হজম ক্ষমতা থমকে যায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। অতিরিক্ত তেল মশলা খাওয়ার পর পেটে গ্যাস বা অম্বল হলে কোন মশলা চিবিয়ে খেলে দ্রুত আরাম মেলে? অপশান এ এলাচ, অপশান বি লবঙ্গ, অপশান সি মেথি, নাকি অপশান ডি জোয়ান? সঠিক উত্তরটি হবে অপশান ডি জোয়ান। জোয়ানে থাকা থাইমল উপাদান পাকস্থলীর হজম রসকে সক্রিয় করে তুলনামূলক দ্রুত গ্যাস ও পেট ফাঁপা কমিয়ে দিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তরকারিতে বা ঝোলে ভুল করে নুন বেশি হয়ে গেলে কি দিলে অতিরিক্ত নুন শুষে নেয়? অপশান এ অল্প চিনি, অপশান বি কাঁচা আলুর টুকরো, অপশান সি জল, নাকি অপশান ডি সামান্য হলুদ? সঠিক উত্তরটি হবে অপশান বি কাঁচা আলুর টুকরো। কাঁচা আলু তরকারির অতিরিক্ত নুন ও জল খুব দ্রুত নিজের মধ্যে শুষে নিয়ে ঝোলের স্বাদ একদম স্বাভাবিক করে দেয়। রাতে ঘুমানোর আগে মুখের ভেতর একটি লবঙ্গ রাখলে কোন শারীরিক সমস্যা থেকে আরাম পাওয়া যায়? অপশান এ কোষ্ঠকাঠিন্য, অপশান বি মাথা ব্যথা, অপশান সি শুকনো কাশি, নাকি অপশান ডি চোখ জ্বালা? সঠিক উত্তরটি হবে অপশান সি শুকনো কাশি। লবঙ্গের রস খাদ্যনালীর সংক্রমণ কমায় এবং এর ঝাঁঝালো তেল গলার পেশিকে শান্ত করে রাতের অস্বস্তিকর কাশি কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে এবং সুগার নিয়ন্ত্রণে রাখতে কোন মশলাটি রাতে ভিজিয়ে সকালে তার জল খেলে উপকার হয়? অপশান এ জিরে, অপশান বি কালো জিরে, অপশান সি ধনে, নাকি অপশান ডি মেথি? সঠিক উত্তরটি হবে অপশান ডি মেথি। মেথিতে থাকা দ্রবণীয় ফাইবার রক্তের শর্করার শোষণ ধীর করে এবং লিভারকে ভালো রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। হঠাৎ করে হাত বা পা মচকে গেলে চুন ও হলুদের পেস্টের সাথে কি মেশালে ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে? অপশান এ সরিষার তেল, অপশান বি নারকেল তেল, অপশান সি ঠান্ডা জল, নাকি অপশান ডি মধু? সঠিক উত্তরটি হবে অপশান এ সরিষার তেল। সরিষার তেল চুন হলুদের কার্যক্ষমতা বাড়ায় এবং মচকানো জায়গায় রক্ত সঞ্চালন সচল করে ভেতরের ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুতে এবং শারীরিক যে কোনো সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ফলটি সকালে খালি পেটে খাওয়া লিভার এবং পেটের স্বাস্থ্যের জন্য সবথেকে উপকারী মানা হয়?
অপশান এ আঙুর, অপশান বি পাকা কলা, অপশান সি পাকা পেঁপে, নাকি অপশান ডি আনারস? সঠিক উত্তরটি হবে অপশান সি পাকা পেঁপে। পেঁপেতে থাকা প্যাপাইন নামক এনজাইম অন্ত্রের পুরনো বর্জ্য পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। প্রতিদিন সকালে খালি পেটে 4-5টি ভেজানো কাঠবাদাম খেলে শরীরের কোন অঙ্গটি সবথেকে শক্তিশালী হয়? অপশান এ মস্তিষ্ক, অপশান বি ফুসফুস, অপশান সি কিডনি, নাকি অপশান ডি হাঁটু? সঠিক উত্তরটি হবে অপশান এ মস্তিষ্ক। কাঠবাদামে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ধমনী পরিষ্কার রেখে হার্ট ভালো রাখে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। চায়ের কাপে বা কেটলিতে জমে থাকা জেদি জলের আয়রনের দাগ দূর করতে কোনটি ব্যবহার করা ভালো? অপশান এ সরিষার তেল, অপশান বি ওয়াশিং পাউডার, অপশান সি গরম জল, নাকি অপশান ডি ভিনিগার? সঠিক উত্তরটি হবে অপশান ডি ভিনিগার। ভিনিগারের তীব্র অ্যাসিডিক গুণ কাপ বা কেটলির গায়ে লেগে থাকা খনিজ ও আয়রনের কালচে স্তরকে অনায়াসে আলগা করে দেয়। রান্না করার সময় অসাবধানতাবশত হাতে সামান্য গরম ছ্যাঁকা লাগলে তাৎক্ষণিক ফোসকা পড়া বন্ধ করতে কী লাগানো উচিত? অপশান এ পাউডার, অপশান বি অ্যালোভেরা, অপশান সি নারকেল তেল, নাকি অপশান ডি লেবুর রস? সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যালোভেরা। সামান্য গরম ছ্যাঁকা লাগা জায়গায় অ্যালোভেরা জেল লাগালে তা ত্বককে দ্রুত ঠান্ডা করে এবং ভেতরের কোষকে ফোসকা পড়তে দেয় না। তবে মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুতে এবং যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ঘর মোছার জলের সাথে কোন সাধারণ উপাদানটি মিশিয়ে মুছলে ঘরের মাছি এবং মাকড়সা দ্রুত দূর হয়? অপশান এ লেবুর রস, অপশান বি ফিনাইল, অপশান সি লবণ ও নিম তেল, নাকি অপশান ডি চিনি গুঁড়ো? সঠিক উত্তরটি হবে অপশান সি লবণ ও নিম তেল। নিম তেলের কড়া গন্ধ এবং লবণের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক গুণ মেঝেতে থাকা ছোট পোকামাকড় ও মাছিকে একদম দূরে রাখে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী দুধের সাথে কোন ফলটি মিশিয়ে খেলে বা মিল্কশেক বানিয়ে খেলে বদহজম হতে পারে? অপশান এ খেজুর, অপশান বি আপেল, অপশান সি পাকা আম, নাকি অপশান ডি কলা? সঠিক উত্তরটি হবে অপশান ডি কলা। আয়ুর্বেদ মতে দুধ ও কলা ভিন্ন প্রকৃতির হওয়ায় একসঙ্গে খেলে পাচক রস ব্যাহত হয়। আধুনিক পুষ্টিবিজ্ঞানও বলে সংবেদনশীল পাকস্থলিতে এই মিশ্রণ ভারী হওয়ায় সাময়িক বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তবে মনে রাখবেন, সবার হজম ক্ষমতা সমান নয়, তাই সবার ক্ষেত্রে এটি নাও হতে পারে এবং যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে কোন পরিচিত সবজি বা ফলের রস নিয়মিত খাওয়া সবচেয়ে ভালো? অপশান এ বেদানা, অপশান বি শসা, অপশান সি আলু, নাকি অপশান ডি পটল? সঠিক উত্তরটি হবে অপশান এ বেদানা। বিট ও বেদানায় প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড থাকে, যা রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। মাথা ব্যথার সময় কোন ঘরোয়া চা পান করলে মাথা ধরা কমাতে সাহায্য করে? অপশান এ দুধ চা, অপশান বি
লেবু চা। অপশান সি আদা ও পুদিনা চা, নাকি অপশান ডি গ্রিন টি। সঠিক উত্তরটি হবে অপশান সি আদা ও পুদিনা চা। আদার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রক্তনালীর উত্তেজনা কমায় এবং পুদিনার রিফ্রেশিং গন্ধ মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে মাথা ব্যথা কমায়। তবে মনে রাখবেন, অতিরিক্ত কিছুতে এবং যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন মশলাটি নিয়মিত রান্নায় ব্যবহার করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি প্রাকৃতিকভাবে বাড়ে? অপশান এ কাঁচা হলুদ গুঁড়ো, অপশান বি মেথি, অপশান সি রাঁধুনি, নাকি অপশান ডি ধনে গুঁড়ো। সঠিক উত্তরটি হবে অপশান এ কাঁচা হলুদ গুঁড়ো। হলুদে থাকা কারকিউমিন উপাদান একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের যে কোনো ভেতরের ইনফেকশন বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।